1977 সালে পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিল একটি ছোট্ট মহাকাশযান। কেউ ভাবেনি এটি একদিন সৌরজগতের সীমানা পেরিয়ে যাবে। আজও এটি চলেছে অন্ধকার মহাশূন্যে একা। এটাই ভয়েজার 1। এটি শুধু একটি মহাকাশযান নয়, এটি মানবজাতির সবচেয়ে দূরের দূত। আজকের ভিডিওতে আমরা জানব কেন ভয়েজার তৈরি করা হয়েছিল, বৃহস্পতির ভয়ঙ্কর গ্রেট রেড স্পট কি, শনির রহস্যময় বলয়, গোল্ডেন রেকর্ডের গোপন বার্তা, আর কিভাবে ভয়েজার সৌরজগৎ ছেড়ে চলে গেল। 1970-এর দশকে বিজ্ঞানীরা একটি অবিশ্বাস্য সুযোগ পান। বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন এমনভাবে সারিবদ্ধ হয়েছিল যে একটি মহাকাশযান এক গ্রহের মাধ্যাকর্ষণ ব্যবহার করে পরের গ্রহে যেতে পারবে। এটাকে বলা হয় গ্র্যাভিটি অ্যাসিস্ট। এই সুযোগ আসে প্রায় 176 বছরে একবার। এই কারণেই শুরু হয় ভয়েজার প্রোগ্রাম। নাসা দুটি মহাকাশযান তৈরি করে, ভয়েজার 1 এবং ভয়েজার 2। ভয়েজার 1 উৎক্ষেপণ করা হয় 5 সেপ্টেম্বর 1977 সালে। এতে ছিল ক্যামেরা, প্লাজমা ডিটেক্টর, কসমিক রে সেন্সর, ম্যাগনেটোমিটার এবং বিশাল অ্যান্টেনা। সূর্য থেকে অনেক দূরে কাজ করার জন্য এতে ব্যবহার করা হয় নিউক্লিয়ার শক্তি উৎস আরটিজি বা রেডিও আইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটর। 1979 সালে ভয়েজার 1 পৌঁছে যায় সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির কাছে। বৃহস্পতির ভর এত বেশি যে এর ভেতরে 1300টিরও বেশি পৃথিবী ঢুকে যেতে পারে। কিন্তু বিজ্ঞানীদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল একটি বিশাল লাল ঝড়, গ্রেট রেড স্পট। গ্রেট রেড স্পট হলো বৃহস্পতির বায়ুমণ্ডলে একটি বিশাল ঝড়। এটি এত বড় যে এর ভেতরে একাধিক পৃথিবী ঢুকে যেতে পারে। এই ঝড় শত শত বছর ধরে চলছে। বিজ্ঞানীরা অন্তত 1800-এর দশক থেকে এটি পর্যবেক্ষণ করছেন। ভয়েজার 1 প্রথমবার কাছ থেকে এর বিস্তারিত ছবি পাঠায়। ঝড়টির বাতাসে গতি ঘন্টায় প্রায় 400 কিলোমিটারেরও বেশি হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এটি লাল কেন? বিজ্ঞানীরা মনে করেন সূর্যের আলো, অ্যামোনিয়া, সালফার এবং বৃহস্পতির রাসায়নিক উপাদানের বিক্রিয়ার কারণে এটি লালচে রং ধারণ করেছে। আজও গ্রেট রেড স্পট পুরোপুরি রহস্যময়। ভয়েজার 1-এর সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি ছিল এর চাঁদ আইও। এখানে বিজ্ঞানীরা সক্রিয় আগ্নেয়গিরি দেখতে পান। এটি ছিল পৃথিবীর বাইরে প্রথম সক্রিয় আগ্নেয়গিরির আবিষ্কার। আইওতে শত শত আগ্নেয়গিরি রয়েছে, কারণ বৃহস্পতির বিশাল মাধ্যাকর্ষণ আইওকে ভেতর থেকে গরম করে। 1980 সালে ভয়েজার 1 পৌঁছে যায় শনি গ্রহের কাছে। শনির বলয় দেখে মনে হয় যেন এটি মহাকাশের এক শিল্পকর্ম। ভয়েজার আবিষ্কার করে বলয়গুলো অসংখ্য বরফ এবং পাথরের কণা দিয়ে তৈরি। বলয়ের মধ্যে জটিল গঠন রয়েছে, কিছু বলয় খুব পাতলা। এছাড়া শনির চাঁদ টাইটানের ঘন বায়ুমণ্ডলও বিশ্লেষণ করা হয়। ভয়েজার 1কে টাইটানের কাছে নিয়ে যাওয়ার জন্য এর পথ পরিবর্তন করা হয়েছিল, ফলে এটি ইউরেনাস এবং নেপচুনের দিকে আর যেতে পারেনি। সেই কাজটি করে ভয়েজার 2। ভয়েজারের সঙ্গে পাঠানো হয়েছিল একটি বিশেষ ডিস্ক, দ্য গোল্ডেন রেকর্ড। এতে রয়েছে 55টি ভাষায় শুভেচ্ছা, মানুষের হাসি, শিশুর কান্না, বৃষ্টির শব্দ, গান, পৃথিবীর ছবি। এটি ছিল মহাবিশ্বের উদ্দেশ্যে মানুষের পাঠানো এক বার্তা। 2012 সালে ভয়েজার 1 হেলিওপজ অতিক্রম করে। হেলিওপজ হলো সেই অঞ্চল যেখানে সূর্যের প্রভাব শেষ হতে শুরু করে। এরপর এটি প্রবেশ করে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে। এটাই প্রথম মানব নির্মিত বস্তু যা সৌরজগতের বাইরের অঞ্চলে পৌঁছে যায়। আজ ভয়েজার 1 পৃথিবী থেকে প্রায় 25 বিলিয়ন কিলোমিটারেরও বেশি দূরে। এর পাঠানো সংকেত পৃথিবীতে পৌঁছাতে 22 ঘন্টারও বেশি সময় লাগে। এই সংকেত গ্রহণ করে নাসা ডিপ স্পেস নেটওয়ার্ক। একদিন ভয়েজার 1 নীরব হয়ে যাবে, এর শক্তি শেষ হয়ে যাবে। তবুও এটি চলতে থাকবে তারাদের মাঝে অন্ধকার মহাশূন্যে। হয়তো লক্ষ লক্ষ বছর পরে কোনো অজানা সভ্যতা এটি খুঁজে পাবে, আর তখন তারা জানবে একসময় পৃথিবী নামে একটি ছোট্ট গ্রহে বুদ্ধিমান প্রাণী বাস করত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।